নিয়ম জেনে বানান শিখি পর্ব ১। দূরত্ব বোঝায় এমন শব্দে দীর্ঘ কার দিয়ে দূর লিখতে হয়। যেমন দেখুন, দূর, দূরত্ব, দূরবর্তী, দূর দূরান্ত, দূরবীক্ষণ, এই প্রত্যেকটি শব্দই কিন্তু দূরত্ব বোঝায়। কাজেই এক্ষেত্রে দূর লিখতে দয় দীর্ঘকার ব্যবহার করা হয়েছে। কিন্তু দূরত্ব বোঝায় না এমন শব্দে হ্রস্বকার দিয়ে দূর লিখতে হয়। যেমন দেখুন, দুর্নীতি, দুর্যোগ, দুর্ঘটনা, দুরারোগ্য, এই শব্দগুলোই কোনোটি দূরত্ব বোঝায় না। যেহেতু এরা দূরত্ব বোঝায় না, তাই এক্ষেত্রে দূর লিখতে হ্রস্বকার ব্যবহার করা হয়েছে। কখন মূর্ধন্য সহায়িকা যুক্ত আর কখন দন্ত্য সহায়িকা যুক্ত হবে। রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ এই চারটি কারের পরের বর্ণের সাথে মূর্ধন্য স যুক্ত করে শব্দটি লিখতে হয়। যেমন দেখুন, আবিষ্কার, পরিষ্কার, এই শব্দ দুটিতে যুক্ত বর্ণের পূর্বের বর্ণের সাথে রস্বই কার যুক্ত থাকার কারণে যুক্ত বর্ণটি মূর্ধন্য স যুক্ত করে লেখা হয়েছে। আবার দেখুন, দুষ্প্রাপ্য, এখানে যুক্ত বর্ণের পূর্বের বর্ণের সাথে হ্রস্ব যুক্ত থাকার কারণে পরের বর্ণটি মূর্ধন্য স যুক্ত করে শব্দটি লেখা হয়েছে। তবে কারমুক্ত বা কেবলমাত্র আকারযুক্ত বর্ণের পরে দন্ত স যুক্ত করে শব্দটি লিখতে হবে। যেমন দেখুন, পুরস্কার, তিরস্কার, এই শব্দ দুটিতে যুক্ত বর্ণের পূর্বের বর্ণের সাথে কোনো কার যুক্ত না থাকার কারণে দন্ত সহায়ক যুক্ত করে শব্দ দুটি লেখা হয়েছে। আবার দেখুন, ভাস্কর, এখানে যুক্ত বর্ণের পূর্বের বর্ণের সাথে আকার যুক্ত থাকার কারণে যুক্ত বর্ণটি দন্ত সহায়ক যুক্ত করে লেখা হয়েছে। শব্দের শেষে তা, ত, নি, নি, বিদ্যা, পরিষদ, জগৎ, বাচক, সভা যুক্ত থাকলে পূর্বের দীর্ঘইকার হ্রস্বইকারে পরিণত হয়। যেমন দেখুন, প্রতিযোগিতা, এর মূল শব্দ প্রতিযোগী, যেখানে গয়ের দীর্ঘইকার হয়, কিন্তু তা যুক্ত থাকায় গয়ের দীর্ঘইকারটি হ্রস্বইকার দিয়ে লেখা হয়েছে। স্থায়িত্ব, এর মূল শব্দটা হচ্ছে স্থায়ী, যেখানে অন্তঃস্থয়ে দীর্ঘইকার হয়, কিন্তু ত যুক্ত থাকায় এই দীর্ঘইকারটি হ্রস্বইকার দিয়ে লেখা হয়েছে। আবার প্রাণীবিদ্যা শব্দের মূল শব্দটা হচ্ছে প্রাণী, যেখানে মূর্ধন্যয়ে দীর্ঘইকার দিয়ে লিখতে হয়, কিন্তু বিদ্যা যুক্ত থাকায় মূর্ধন্যয়ের দীর্ঘইটা হ্রস্বইকারে পরিণত হয়েছে। একইভাবে মন্ত্রী পরিষদ, মন্ত্রী বানান দীর্ঘইকার দিয়ে লিখতে হয়, কিন্তু এর সাথে পরিষদ যুক্ত থাকায় দীর্ঘইকারটি হ্রস্বইকার দিয়ে লেখা হয়েছে। দেখুন, শব্দের মধ্যে যদি র, রফালা, রেপ থাকে, তাহলে হয় মধ্য নয় যুক্ত করে শব্দটি লিখতে হয়। যেমন দেখুন, প্রাণ্য, এখানে হয়ের পূর্বের বর্ণের সাথে রফালা যুক্ত থাকার কারণে হয় মধ্য নয় যুক্ত করে শব্দটি লেখা হয়েছে। আবার দেখুন, পরান্ন, এখানে হয়ের পূর্বের বর্ণটি র থাকার কারণে হয় মধ্য নয় যুক্ত করে শব্দটি লেখা হয়েছে। আবার দেখুন, পূর্বান্ন, এখানে হয়ের পূর্বের বর্ণটির সাথে রেপ যুক্ত থাকার কারণে হয় মধ্য নয় যুক্ত করে শব্দটি লেখা হয়েছে। তবে শব্দের মধ্যে যদি র, রফালা, রেপ না থাকে, তাহলে হয় দন্ত নয় যুক্ত করে শব্দটি লিখতে হয়। যেমন দেখুন, আহ্নিক, মধ্যাহ্ন, সায়াহ্ন, এই প্রত্যেকটি শব্দেই